আজকে এই বজ্জাত ইঁদুরকে ধরতে পেরেছি। আজকে তো আর এর রেহাই নেই। আজকে একে এই ঘর থেকে লাথি মেরে বের করে দেব, আর কখনোই এই ঘরে আসতে দেব না। এই তো ফেলে দিয়েছি। আরে আরে আরে, দরজা খুলতে এত ঠান্ডা, ওকে ফেলে দিয়ে তাড়াতাড়ি আমাকে ঘরে যেতে হবে। উহু, অনেক বেশি ঠান্ডা এখানে। তাড়াতাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে হবে, আর গাটা গরম করতে হবে। আর এখন এই বজ্জাত জেরেও আমার কাছে নেই, আর আমার কোনো সমস্যাই হবে না। আরে আমাকে কেউ বাঁচাও, এই ঠান্ডায় তো আমার হাড্ডিও আর বাঁচবে না। আমি মনে হয় আর বাঁচবো না। আহ এই শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার মজাই আলাদা। আর যখন আজ আমার কাছে জেরির উদ্রু করার মতো কেউ নেই, এই সময় তো মজাই আলাদা। মনে হচ্ছে শুধু শুয়েই থাকি, কিন্তু মনটা একটু কেমন কেমন করছে। আরে কোনো ব্যাপার না, আমি ঘুমিয়ে পড়ি আর আরাম করি। আর এই মিউজিকটাও একটু অন্যরকম লাগতেছে। মিউজিকটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। আর জেরিকেও আবার ফেলে দিয়েছি, একটু আমার ভয় ভয় লাগতেছে। যাই হোক, মনে হয় কোথাও থেকে কি যেন শব্দ হচ্ছে। আরে আমার তাতে কি, আমার তো ঘুমিয়ে পড়া উচিত, যেহেতু জেরি নেই এখন। আমার কেন যেন ভয় ভয় লাগতেছে। জেরি ওখানে ফেলে দিয়ে এলাম, জেরি যদি মরে ভূত হয়ে যায় আর মরে যায়, তখন আমার কি হবে? ও ভূত হয়ে এসে আমাকে উদ্রু করবে। জেরি যদি মরে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি গিয়ে জেরিকে উদ্ধার করা উচিত। এই তো এখানে জেরিকে ফেলেছিলাম, দেখি এই তো জেরি এখানেই আছে। ওকে আমাকে বাঁচাতে হবে। ও মরে গেলে না হলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আরে এ তো পাথরের ডিব্বার মতো হয়ে গেছে। তাড়াতাড়ি নিয়ে গিয়ে একে গরম করতে হবে, না হলে একে আর বাঁচানো সম্ভব না। কক্সবাজার থেকে আনা এই স্যুপটা জেরিকে খাইয়ে দিলেই ও একদম ভালো হয়ে যাবে, কারণ এটা এই ঠান্ডা মানুষকে গরম করার অনেক কাজে লাগে। আর স্যুপটা মাত্র আমি গরম গরম করে নিয়ে এসেছি। এখন জেরি অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে হয়তো। এই তো জেরির মনে হয় জ্ঞান ফিরছে, ও মনে হয় ঠিক হয়ে যাচ্ছে। এই তো ও মুখ নাড়াচ্ছে। আমি বেঁচে গেছি, জেরি আর ভূত হয়ে আমাকে মারবে না। আরে বাবারে, আমার মুখে এটা কে কি দিল? সেই রকম মজা লাগতেছে। আরে আমি তো বরফের মধ্যে ডাইবা ছিলাম, আমি এখানে এলাম কিভাবে? আরে কি মজাই না লাগতেছে এই খাওনটা। আরে আরে, আমি তো ঘরের মধ্যে, টম আমাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আরে আমার তো সেই মজা লাগতেছে, অনেক ফুর্তি লাগতেছে এই স্যুপটা খায়া। আরে এ কি, জেরি কি খুশির চোদনে পাগল হয়ে গেল নাকি? ওই কিরকম পাগলের মতন নাচানাচি করতেছে। তবে ভালোই, ও তো তবু বেঁচে গেল। আরে খুশি তো দূরের কথা, আমার তো মনের মধ্যে ফুর্তি লাগতেছে। আমার তো লাফালাফি, খেলাধুলা, গান বাজনা করতে ইচ্ছা করতেছে। চলো টম, আমরা গান বাজনা করি, মজা করি, আর অনেক কিছু করি। এই শীতের মধ্যে করব, তাহলে শরীর ভালো থাকবে এবং অনেক ভালোও লাগবে। এই দেখো, আমি নতুন ড্রেস পরেছি, ওই পুতুলের ড্রেস। আরে আমি তো কিছু বুঝতে পারতেছ না। জেরির মনে হয় ঠান্ডায় মাথাটাই খারাপ হয়ে গেছে। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? এই দেখো আমি তৈরি। চলো আমরা দুজন মিলে আজকে নাচ গান করি, সব শত্রুতা ভুলে চলো বন্ধু হয়ে যাই আজকের জন্য। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলো নাই। চলো আজকে আমরা দুজন মিলে গান বাজনাই করি। আমিও আর মন খারাপ করে না থাকি। চলো দুজনে মিলে আজকে নাচ গান করি। আমি পিয়ানো বাজাই আর তুমি তার তালে তালে নাচো আর গাও। অনেক মজা হবে আজকে। সারা দিন সারা রাত আমরা শুধু আজকে নাচবো আর গাবো। অনেক মজা হবে আজকে। এই দেখো আমার পিয়ানোর সুর। হ্যাঁ টম, আজকে আমরা আর দুশ্মনী না করে চলো ডান্স করি দুজনে মিলে। আজকে আমরা অনেক মজা করব আর ভালোভাবে থাকবো।